আসসালামু আলাইকুম। আজকে আমরা হ্যান্ড এক্সামিনেশন শিখব। হ্যান্ড এক্সামিনেশনের তিনটা পয়েন্ট আছে, লুক, ফিল এবং মুভমেন্ট। প্রথমে আমরা লুকের ভিতরে ইন্সপেকশন করব। তো ইন্সপেকশনে আমরা চলে আসি। ইন্সপেকশনে আমাদের ডরসাল সারফেস অফ হ্যান্ড দেখতে হবে। তো ডরসাল সারফেস অফ হ্যান্ডের ভিতরে কিছু বিষয় দেখতে হবে, যেমন কোনো র্যাশ আছে কিনা, কোনো মাসেল ওয়াস্টিং আছে কিনা এবং এরাইথেমা আছে কিনা। এরপরে কোনো নডিউল, সিস্ট এ সকল কোনো বিষয় আছে কিনা দেখতে হবে। এরপরে আমাদের ডিফর্মিটি গুলো খুঁজতে হবে, যেমন এই থাম্বে থাকে জেড লাইন ডিফর্মিটি এবং ফার্স্ট ইন্ডেক্স, যেটা এখানে সনেক ডিফর্মিটি থাকবে। এই সকল ফিঙ্গারে বটনিয়া ডিফর্মিটি থাকতে পারে। হ্যাঁ, এছাড়াও আলনার ডেভিয়েশন থাকতে পারে। এই সকল ডিফর্মিটি মূলত রিউমাটয়েড আর্থ্রাইটিসে প্রেজেন্ট থাকে। হ্যাঁ, এরপরে আমাদের নেইলের চেঞ্জগুলো দেখতে হবে। নেইলের ভিতরে কোইলোনাইকিয়া, লিউকোনাইকিয়া, তারপরে সায়ানোসিস এবং ক্লাবিং এ সকল বিষয় আমাদের খুঁজতে হবে। এরপরে সোরিয়াটিক কোনো নেল চেঞ্জ আছে কিনা এটা আমরা খুঁজে নিব। একই সময় আমরা ক্যাপিলারি রিফিল টাইমটাও আমরা দেখে নিলাম এবং ক্যাপিলারি রিফিল টাইমটা দেখে নিলাম। ওকে, এরপরে আমাদের পামার সারফেসে আবার আমরা চলে যাব। পামার সারফেসে কোনো মাসেল ওয়াস্টিং আছে কিনা, বিশেষ করে থিনার এবং হাইপোথিনার যে এমিনেন্স আছে, এখানে মাসেল ওয়াস্টিং থাকতে পারে, স্পেশালি কার্পাল টানেল সিনড্রোম বা মিডিয়ান নার্ভ পালসি এই সকল ক্ষেত্রে এই সকল মাসেল ওয়াস্টিং থাকে। এবং আরেকটা বিষয় খুঁজতে হবে, যেমন ক্লো হ্যান্ড আছে কিনা বা রিচ ড্রপ আছে কিনা আমরা দেখে নিব। ইন্সপেকশনে আমাদের আরেকটা বিষয় দেখতে হবে যে আমাদের পেশেন্টকে এভাবে করব এবং এইখানে কোনো সোরিয়াটিক কোনো লেশন আছে কিনা ইন্সপেকশনে আমরা এটাও দেখে নিব, সোরিয়াটিক কোনো লেশন আছে কিনা। ওকে, এরপরে এই লুকের ভিতরে আমাদের এই সকল পয়েন্টগুলো দেখতে হবে। এরপরে ফিলে চলে আসি। ফিলে এক নম্বরে আমাদের টেম্পারেচার দেখতে হবে। তো আমরা টেম্পারেচারে চলে আসি। আমরা পামার সারফেসে টেম্পারেচার দেখব এবং আমাদের হ্যান্ডের ডরসাল সারফেস দ্বারা টেম্পারেচারটা ফিল করব এবং দুই হাতে সাইমultaneously করব। ঠিক আছে, টেম্পারেচার দেখতে হবে। ওকে, এরপরে টেম্পারেচার দেখার পরে টেন্ডারনেস আছে কিনা দেখতে হবে। টেন্ডারনেসের জন্য আগে জিজ্ঞেস করতে হবে আপনার কি কোনো জয়েন্টে ব্যথা আছে। ওকে, কোনো জয়েন্টে ব্যথা নেই, তাহলে আমরা টেন্ডারনেস দেখে নিই। ওকে, এরপরে মেটাকার্বোফিলেঞ্জিয়াল, আমরা রিস্ট জয়েন্টে টেন্ডারনেস দেখলাম। এরপরে মেটাকার্বোফিলেঞ্জিয়াল জয়েন্টের টেন্ডারনেস দেখব। ওকে, এরপর প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রক্সিমাল ইন্টারফিলেঞ্জিয়াল জয়েন্ট, ডিসটাল ইন্টারফিলেঞ্জিয়াল জয়েন্ট এই সকল জয়েন্টের টেন্ডারনেস দেখব। যেমন এগুলা দেখতে হবে যেভাবে। এবং এবং দেখতে হবে জয়েন্ট কোনো সোয়েলিং আছে কিনা। হ্যাঁ, জয়েন্ট যদি সোয়েলিং যদি থাকে এবং এটা যদি বগি টাইপ হয়, তার মানে রিউমাটয়েড আর্থ্রাইটিসে এমন টাইপ হয়। হ্যাঁ, আর যদি এটা স্টোনি টাইপ সোয়েলিং থাকে, তার মানে অস্টিও আর্থ্রাইটিসে এমনটা পাওয়া যায়। হ্যাঁ, তারপরে ইন্ডিভিজুয়াল জয়েন্টের টেন্ডারনেস দেখা হলো। ওকে, এরপরে আমাদের জয়েন্ট টেন্ডারনেস দেখা শেষ হলো। এলে আরেকটা বিষয় আছে, আমাদের পালস দেখে নিতে হবে। হ্যাঁ, পালস দেখার জন্য পালস দেখে নিলাম। হ্যাঁ, ভাস্কুলার সিস্টেম এক্সামিনেশনের জন্য আমরা এই যে সেমি ফ্লেক্স অবস্থায় পালস দেখব এবং থ্রি ফিঙ্গার দ্বারা, এই দুইটা দ্বারা ফিক্স করব এবং মিডল ফিঙ্গার দ্বারা আমরা ফিল করব। ওকে, আমাদের পালস দেখা শেষ। এবার আসে জয়েন্ট মুভমেন্ট। হ্যাঁ, জয়েন্ট মুভমেন্ট দেখার জন্য প্রথমে অ্যাক্টিভ মুভমেন্ট দেখতে হবে, এরপরে প্যাসিভ মুভমেন্টটা দেখতে হবে। হ্যাঁ, অ্যাক্টিভ মুভমেন্টের জন্য আমরা পেশেন্টকে বলবো আপনি জয়েন্টকে এভাবে করেন, দুই হাতটাই, হ্যাঁ এভাবে এভাবে করেন। ওকে, তো এটা রিস্ট জয়েন্টের জন্য ফ্লেকশন এবং এক্সটেনশন করেন, এভাবে করেন, এক্সটেনশন। ওকে, এরপরে প্রত্যেকটা ফিঙ্গারের জন্য এই অ্যাবডাকশন করেন, এই জয়েন্ট যেটা মুভমেন্ট অ্যাবডাকশন, এভাবে কাছে নিয়ে আসেন। ওকে, এটা হলো অ্যাডাকশন। হ্যাঁ, অ্যাডাকশন, অ্যাবডাকশন, অ্যাডাকশন শেষ হলো। এরপর এই জয়েন্টগুলো ফ্লেকশন করেন, ফ্লেকশন করেন। ওকে, এই জয়েন্টগুলো এক্সটেনশন করেন। ওকে, ফ্লেকশন, এক্সটেনশন। ওকে, এরপরে এই জয়েন্টটা এভাবে লাগান, মানে এই থাম এবং এই ফিঙ্গারটা এভাবে লাগান। ওকে, এটার সাথে লাগান, এভাবে এভাবে এভাবে। ওকে, এটা গেল। এরপরে এভাবে করেন, হ্যাঁ এভাবে করেন, আমাদের স্ট্রেন্থ দেখতে হবে। ওকে, আচ্ছা, এরপরে গ্রিপ পাওয়ার দেখতে হবে। গ্রিপ পাওয়ার দেখার জন্য আপনি শক্ত করে হাত ধরেন। হ্যাঁ, ওকে, গ্রিপ পাওয়ার দেখতে হবে। আচ্ছা, এরপরে আমাদের
এই নার্ভাস সিস্টেম এক্সামিনেশন করতে হবে। তো নার্ভাস সিস্টেমে মোটর আছে এবং সেন্সরি আছে আমাদের। এবার আসি মোটর এবং সেন্সরি এক্সামিনেশন চলে আসি। তো এখানে তিনটা নার্ভ আছে, রেডিয়াল নার্ভ, মিডিয়ান নার্ভ এবং আলনার নার্ভ আছে। হ্যাঁ, তো এই তিনটা নার্ভে আমরা সেন্সরি দেখে নিই। সেন্সরি দেখার জন্য আমি আগে ফার্স্টে কন্ট্রোল নিয়ে নিব। আপনি কি চোখ বন্ধ করেন, এটা কি বুঝতে পারেন? যদি আপনি হাতেও বুঝতে পারেন কিনা এবং দুই হাতে সেম কিনা এটা বলবেন। হ্যাঁ, ওকে। তো ফার্স্টে আমরা রেডিয়াল নার্ভের জন্য করে নিই। এই যে অ্যানাটমিক্যাল সিনাপ বক্সে আমরা রেডিয়াল নার্ভের সেন্সেশন করে নিই। আপনি কি দুই হাতে বুঝতে পারেন? দুই হাতে সেম। ওকে, এরপরে এই মিডিয়ান নার্ভের জন্য আমাদের ইন্ডেক্স ফিঙ্গারে ল্যাটারাল সাইডে দেখব। ওকে, এরপরে এই আলনার নার্ভের জন্য লিটল ফিঙ্গারের মিডিয়াল সারফেসে দেখতে হবে। আপনি কি বুঝতে পারেন? দুই সেম। ওকে, এবার আসি মোটর এক্সামিনেশন। মোটর এক্সামিনেশন দেখার জন্য আমাদের এই যে রেডিয়াল নার্ভের জন্য হাত এভাবে এক্সটেনশন করেন। ওকে, তো ফিঙ্গার এক্সটেনশন অবস্থা রেজিস্ট্যান্সের এগেইনস্টে ফিঙ্গার মুভ করতে পারে। হ্যাঁ, এটা হলো রেডিয়াল নার্ভের জন্য, রেডিয়াল নার্ভের জন্য এটা। এবার হইলো হাতগুলো এভাবে করেন। ওকে, এটা ফিঙ্গার ক্যান মুভ এগেইনস্ট অ্যাবডাকশন। এটা আলনার নার্ভাসের জন্য। হ্যাঁ, ফিঙ্গার ক্যান মুভ এগেইনস্ট অ্যাবডাকশন। ওকে, এরপরে হইলো হাত দুইটা এভাবে করেন। ওকে, না এভাবে এভাবে রাখো, নরমাল এভাবে। ওকে, এটা হলো মিডিয়ান নার্ভের জন্য। ওকে, এবার আসি আমাদের ফ্যালেন্স টেস্ট। আপনি হাতটা এভাবে করেন। ওকে, হাত এভাবে করেন। এটা হলো প্রেয়ার সাইন, এটা হলো রিভার্স প্রেয়ার সাইন। ওকে, এটা হলো ফ্যালেন্স টেস্ট। হ্যাঁ, এরপরে আমাদের কার্পাল টানেল সিনড্রোম আছে কিনা এটা দেখার জন্য আমরা করব কিছুক্ষণ। ওকে, হ্যান্ড এক্সামিনেশন এইটুকু পর্যন্ত। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।